আসসালামু আলাইকুম ভাই। আপু, আচ্ছা, আমার সাউন্ড কি ঠিক আছে? এখন শুনতে পান? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো গত ক্লাসে আমরা 4 পর্যন্ত দেখছিলাম, তো 4-এ আজকে রিপিট করবো এটা। তো 4-এ এখানে এখানে যেটা বলছে যে এখানে 3 জন ব্যক্তির ব্যাপারে একটু তথ্য দেওয়া আছে, ফ্রাগ দেওয়া আছে। ফ্রাগ মানে হলো সার্ভে দেওয়া আছে, হ্যাঁ, যে কে কি করে এরকম। তো বলছে যে আইনে ফ্রাগে, আইনে কেন হয়েছে বা ওটা হলো যে ডি ফ্রাগে, এই কারণে আইন হয়েছে। ডি ফ্রাগে এই কারণে আইনে ফ্রাগে। আমরা জানি যে ডি থাকলে আইন হয় আর ডি থাকলে আইনি। তো বলছে বাস এসএনজি, বলছে যে তারা কি খায়। হুম, বাস এসএনজি, বাস মানে হোয়াট, এসএন মানে টু ইট, আর জি মানে হলো আপনি বা দে। হ্যাঁ, কিন্তু দে বুঝেছি যেহেতু ওখানে 3 জন ব্যক্তি ব্যাপার বলতেছে। তো বাস এসএনজি, হোয়াট ডু দে ইট? আরবাইটেন জিসু ডিড। হ্যাঁ, আরবাইটেন জিসু ডিড বলছে যে 3 জন মিলে কাজ করুন। ডিড মানে হলো 3 জন মিলে। ডিড মানে হলো 3 জন মিলে। তারপর হলো বলছে ইয়াডা, হ্যাঁ, ইয়াডা লিস্ট। যে লেজেনের কনজুগেশনটা একটু দেখাই। কনজুগেশনের ক্লাস আমি নেই, একটা ক্লাস নিব, আজকে নিব। কনজুগেশন ব্যাপারটা আমরা কিভাবে করবো, আমরা টেক্সটে পড়ে নিই। তো বলছে যে ইয়াডা, ইয়াডা মানে প্রত্যেকে, বলছে প্রত্যেকে লিস্ট আইনেন টেক্সট, বলছে যে প্রত্যেকে একটা করে টেক্সট করুন, প্রত্যেকে একটা করে টেক্সট করুন। ওন্ড এবং মার্কড নোটিশন, এবং এটা নোট করুন। মার্ক মানে মার্কেন থেকে মার্ক হয়েছে, মার্কেন মানে টু ডু, আর নোটিশন মানে নোট করা। আচ্ছা, ওকে। বলছে এখানে 3 জন ব্যক্তি আছে, একটা লক্ষ্য। প্রথম যেটা আছে সেটা হলো 3 জন ব্যক্তি নিয়ে একটা ফ্যামিলি, ফ্যামিলির নাম হলো ফামিলিহার। তারপর সেকেন্ড যেটা আছে সেটা হলো লার্জ বয় মাইস্টার। আর 3 নম্বর যেটা আছে সেটা হলো জাবিনে ওল্ড, জাবিনে ওল্ড। প্রথমটা কি বলছে আমরা একটু পড়ি। জান্নাতুল প্রথমটা একটু পড়ো, হ্যাঁ, এই যে এটা পুরোটা। মূলত ওরা কি খায়, হ্যাঁ, সকালে দুপুরে রাতে ওরা কি খায়, ব্রেকফাস্টে কি খায়, লাঞ্চে কি খায়, আর ডিনারে কি খায়, এই 3টা তথ্য এখানে দেওয়া থাকে সাধারণত। এটা পড়ি আমরা। জান্নাতুল, ডিটেল এজেন্সি। জি ভাইয়া, বলতেছি। হ্যাঁ, বি ফ্রোস্টুফেন সুজামেন ইয়া, মাইন মিনিংটা কি, মিনিংটা একটু মাইন বলার মান। চেষ্টা করবো, হ্যাঁ, মিনিংটা বলার চেষ্টা করবো, না পড়লে আমি আছি। কোনটা ভাইয়া? মানে প্রত্যেকটা সেন্টেন্স বলবো, পাশাপাশি এটা মিনিংটাও বলবো। মিনিং, আচ্ছা আচ্ছা। এটা তো জানি না। ফ্রুজ। সুজাবেন মানে হলো একসাথে, হ্যাঁ, সুজাবেন মানে টুগেদার, আর ফ্রেস্টুগেন মানে হলো সকালে নাস্তা খাওয়া মানে করা। আর বিয়া তো জানি, হোয়াট ইজ দ্য মিনিং অফ আচ্ছা, বিয়া? বিয়া মানে কি, বিয়া? কি হোয়াট? ওই, না না, উই, হু। বিয়া মানে উই, হ্যাঁ, বিয়া মানে হলো উই। উই। বিয়া মানে হ্যাঁ উই। হ্যাঁ, উই উই। তাহলে এটা মিনিং কি হলো? বিয়া ফ্রেস্টুগেন মাইন। সুজাবেন মানে কি এটা? আমরা ব্রেকফাস্টে একসাথে করি। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট একসাথে করি, হ্যাঁ, পরে। একসাথে করি। Mein Mann und ich essen Brot mit Käse oder Wurst. বোস্ট, বোস্ট। তাহলে এখন এই যে মাইন মান, মান Wurst. মানে, মান দিয়ে বুঝেছিল ওয়াই হাজবেন্ড কে, হ্যাঁ, মান মানে M- হাজবেন্ড। My আন্ট মানে হলো হাজবেন্ড, আর ওয়াইফ কে বলে ফ্রাউ। my husband. হ্যাঁ, মান মানে হলো না, হাজবেন্ড, এখানে আর ফ্রাউ বলেছে মানে যে কি? my wife। husband এবং আমি আমি কি করে কি খায়, এসেন খায় কি খাবার খায়? খাই, মানে স্যান্ডউইচ। ব্রুট ব্রোড মানে মানে হলো কি ব্রেড, হ্যাঁ, স্যান্ডউইচ না ভাইয়া? হ্যাঁ, ব্রোড মানে হলো ব্রেড, রুটি।
ব্রেড, আচ্ছা রুটি, ব্রেড, মিট মানে হচ্ছে উইথ, এইটার মানে কি? এই যে মানে হলো ক্যাস, চিজ, চিজ, হ্যাঁ। ক্যাস, রুটি দিয়ে, চিজ দিয়ে রুটি খায়, চিজ দিয়ে রুটি খায়। অডা অথবা বোস্ট, বোস্ট মানে হলো সসেস, হ্যাঁ, অথবা সসেস অথবা খায়। সসেজ। এটা কে খায়? এটা তার তার হাজবেন্ডে খায়, হ্যাঁ। মাইনমার, এখানে তিনজন ব্যক্তি আছে, একটা হলো তার হাজবেন্ড এবং সে, দুইজনের কথাই তো বলছে ভাইয়া। সে, হ্যাঁ দুইজন খায়, সে নিজেও তার খায়। হাজবেন্ড এবং সে, হুম। হ্যাঁ, ব্রেড তারপরে খায় আর তার মেয়ে উইথ হলো আনা। সসেজ আর চিজ। হ্যাঁ, আনা ইস্ট মুইজলি, মুইসলি, মুইজলি, মুইসলি মিট মিল্স। মুইজলি এক ধরনের খাবার, হ্যাঁ। মুইজলি, মুইসলি মানে কি? মুইজলি মানে এক ধরনের খাবার, এটা জার্মান খাবার। মিল্স মানে হচ্ছে তো মিল্ক। হ্যাঁ, মিল্ক। কি খায় তাহলে? এই যে দুধ দিয়ে মুইজলি খায়, হ্যাঁ। তার মেয়ে হলো আনা, সে কি করে? দুধ দিয়ে মুইজলি খায়। তারপর আছে মিড ট্যাক্স, মিড ট্যাক্সে কি খায়? এটা হলো সকালে খাবার। এগুলো তিনজনের ব্যক্তি বলছে সকালে খাবার খায়। আর মিড ট্যাক্স মানে হলো দুপুরে। Mittags essen Anna und ich warm. মিডটাক্স ভাই এটা কি দুপুরের খাবার? বলছে মিড ট্যাক্স মানে দুপুরে খাবার, এরকম বলেনি, দুপুর বলছে। মিড ট্যাক্স অ্যাসেন মানে হলো দুপুরে খাবার বলা, কিন্তু মিড ট্যাক্স মানে হলো দুপুর বলছে। মিড ট্যাক্স মানে দুপুরে, অ্যাসেন আনা und ich warm, বলছে যে আমরা দুপুরে কি করি? আমি এবং আনা গরম খাবার খাই, গরম জাতীয় খাবার খেয়ে ওরা খায়, বুঝছেন? ভার্ব মানে ওয়ার্ম। warm. অফট করে, Oft essen, oft essen wie বিয়া, Nudeln. Nudeln oder eine Suppe. জুপে। অফট এসেন বিয়া নোডেন Suppe. অর্ডার আইনে জুপে, বলছে যে মাঝে মাঝে Suppe. আমরা, মাঝে মাঝে আমরা নুডেন মানে নুডলস অথবা আইনে জুপে স্যুপ খাই। Noodles মাঝে অথবা মাঝে আমরা eine অথবা Suppe. Suppe. স্যুপ খাই। দেন Nicholas ist in der Arbeit nur ein Brot, রোশন, Brötchen. রোশন। Brötchen, হ্যাঁ, নিকোলাস কে Brötchen. এখানে? নিকোলাস, ছেলে না, হ্যাঁ না, তার হাজবেন্ড, হাজবেন্ড, হ্যাঁ হাজবেন্ড। নিকোলাস হলো তার হাজবেন্ড। হাজবেন্ড। আর কি খায় বলছে? রোশন খায়। রোশন মানে এটা এক ধরনের রুটি, হ্যাঁ, ব্রেড রোল বলা হয় এটাকে, রুটি গোল, যে রুটিগুলো ওগুলোকে বলা হয় ব্রোয়েশন। বলছে যে নিকোলাস মানে তার হাজবেন্ডে কি খায়? ইস্ট ইন ডে আরবাইট মানে কাজে, হ্যাঁ, বা অফিসে বলতে পারি। ইন ডে আরবাইট মানে ইন দা ওয়ার্ক, হ্যাঁ, ইন দা ওয়ার্ক। সে কাজে কি খায়? নোয়া মানে অনলি। যে বলছে যে নিকোলাস অফিসে, অফিসে যখন থাকে বা কাজে থাকে তখন সে শুধুমাত্র আইন ব্রোশন একটা রুটি খায়। আইন ব্রোশন মানে একটা রুটি খায়। পরে Abends, abends 7 essen বিয়া, dann, wir dann alle zusammen. তো মানে কি এটা? সন্ধ্যায়, আবেন্স, হ্যাঁ, সন্ধ্যা। ওরা মানে রাতের খাবারটা সন্ধ্যা খেয়ে ফেলে, ওরা মোটামুটি 7টা-8টার ভিতরেই ওদের রাতের খাবার খেয়ে ফেলে। এই কারণে ওরা ওদের রাতের খাবারটাকে বলে আবেন্স, আবেন, আবেন্ডেসেন। আবেন্ডেসেন মানে হলো রাতের খাবার, মানে সন্ধ্যাবেলায় রাতের খাবারটা খায়। তো বলছে যে আবেন্স সন্ধ্যায় জিবেন 7টা বাজে, হ্যাঁ, সময়ের আগে বসে। আমরা যখন সময় বলবো জিবেন মানে 7টা, 8টা, wir, হ্যাঁ, আমরা পড়ছিলাম। সময়ের আগে হলো বসে, আর দিন অথবা মাস এগুলো আগে বসে এম আম। সময়ের আগে মাস এবং দিনের আগে আম, বসে আম আবেন্স জিবেন বিয়া এসেন বিয়া। বলছে যে সন্ধ্যা 7টায় আমরা খাই বিয়া, এসেন বিয়া আমরা খাই ডান, তারপরে আলে সুজাম একসাথে খাই, হ্যাঁ। সবাই সন্ধ্যা 7টার দিকে তারা কি করে? একসাথে খায়। কি খায়? ফিশ অর্ডার ফ্লাইস, একসাথে। ফিশ অর্ডার ফ্লাইস, মাছ অথবা মাংস। ফ্লাইস মানে হলো মাংস। মিট গেমুইজে, ভেজিটেবলস মাংস, দিয়ে খায়। হ্যাঁ। গেমুইজে মানে হলো ভেজিটেবলস, ফিশ অথবা মাংস গেমুইজে দিয়ে খায়। রাইস, রাইস মানে হলো রাইস, ভাত আর কি, হ্যাঁ? এবং সাথে কি থাকে?
রাইস থাকে, অথবা কার্টোফেল। কার্টোফেল মানে হলো, কার্টোফেল মানে কি, কার্টোফেল কি বলেন? কার্টোফেল পটেটো। টমেটো, টমেটো। কার্টোফেল হলো টমেটো, অথবা টমেটো পটেটো খায়, রাইস না অথবা টমেটো। টমেটো খায়। আমরা কি করি, রাইস এবং টমেটো দুটোই খাই। ওরা কি করে, সরি পটেটো, ওরা দুটোই খায় বা একটা খায়, আমরা খাই দুইটা, দুটোটাই কিন্তু কার্বোহাইড্রেট। হ্যাঁ, বেশি কার্বোহাইড্রেট খেলে আমরা মোটা হয়ে যাবো, এই হ্যাঁ। কারণে ওরা যেকোনো একটা খায়। বিয়ার ট্রিঙ্কেন বলছে আমরা পান করি। ট্রিঙ্কেন মানে হলো টু ড্রিঙ্ক, পান করা, জ্ঞান। আমরা পান করতে পছন্দ করি, জ্ঞান মানে পছন্দ করে, কি পছন্দ করে, জাপ্ট। জাপ্ট মানে হলো জুস, বিভিন্ন ধরনের জুস ওরা খায়, আপেল জুস, অরেঞ্জ জুস। হ্যাঁ, কোন ভাষা এবং প্রচুর পানি খায় ওরা। কি করে, জাফরান ভাষা পানি। জাপ্ট মানে হলো জুস, হ্যাঁ, ভাষা মানে হলো পানি। ওরা প্রচুর পানি পান করতে এবং জুস খেতে পছন্দ করে। এই হলো মোটামুটি ফ্যামিলি হেল্পের বর্ণনা। সকালে, দুপুরে, রাতে ওরা এগুলো খায়। এখন হলো বিল্লাল ভাই একটু সেকেন্ডটা পড়বেন। হ্যাঁ, Zum Frühstück ich zwei Brötchen mit Butter, Käse und Wurst. সকালে আমি দুইটা রুটি বাটার, চিজ এবং সসেজ দিয়ে খাই। Am yes. Wochenende frühstücke ich nicht. ছুটির দিনগুলায় আমি সকালের খাবার খাই না। Ich schlafe lang. আমি দীর্ঘ সময় ঘুমাই। Am Mittag kaufe ich einen Donut oder eine পিৎজা। দুপুরে আমি একটা ডোনার খাবার অথবা একটা পিৎজা কিনি। Ich habe nur wenig Zeit. আমার সামান্য সময় থাকে। Am Abend koche ich oft Fisch. সন্ধ্যায় আমি মাঝে মাঝে মাছ রান্না করি। Manchmal mache ich auch Sushi. মাঝে মাঝে আমি জুসি রান্না করি। Ich finde asiatische Essen toll. আমার কাছে এশিয়ান খাবার ভালো লাগে। যে গুড, আপনি কিন্তু খুবই ভালো বলছেন, প্রোনাউন্সিয়েশন উইথ মিনিং পারফেক্ট। থ্যাংক ইউ, ফিলেন থ্যাংক, যে গুড। এখানে প্রত্যেকটা সুন্দর, মানে প্রত্যেক কোনো মিনিং এর এখানে নাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যাসেন কখনো ভার্ব হিসেবে ইউজ করছে, কখনো নাউন হিসাবে। যখন নাউন হিসাবে ইউজ হবে মানে ফুড, অ্যাসেন দিয়ে বোঝাচ্ছে ফুড মানে খাবার, তখন এটা এই যে বড় হাতে রয়ে গেছে এটা। হ্যাঁ, আর যখন ছোট হাতে থাকবে তখন এটা ভার্ব হিসাবে ইউজ হবে। একটা বিষয় হলো অফট মানে হলো প্রায়, অফট মানে প্রায়, আর মাঝমাল মানে হলো মাঝে মাঝে। অফট মানে হলো প্রায়, মাঝমাল মাঝে মাঝে। যে গুড। এখানে কারো কোশ্চেন থাকলে আমার একটু বলবেন বাকিরা। হ্যাঁ, তো সে প্রত্যেকটা লাইন সুন্দর করে বলে দিছে। লাস্ট হলো জাবিনে ওল্ড, একটু আফরিন আপনি একটু পড়বেন কেন। আফরিন আপু, পাবেন যেটা। আফরিন আপু আছেন? Maybe she have a problem. Okay, বিলাল ভাই একটু আপনি কন্টিনিউ করেন। ভাই পড়তেছি কিন্তু আমার নেট প্রবলেম, তো মনে হয় শুনতে পাইবেন না সব। এই যে এটা একটু Zum পড়েন আপনি। Frühstück হুম। esse oft Birnen oder Kiwis. আপেল, নাশপাতি অথবা কিউই। Obst schmeckt gut und ist gesund. ফলের স্বাদ ভালো এবং এটা স্বাস্থ্যকর। Das finde ich wichtig, এবং এরা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। Vormittag esse ich dann ein Stück Kuchen. এবং দুপুরে আমি এক টুকরো কেক খাই। আবার mittags esse ich nicht. কিন্তু দুপুরে আমি কিছু খাই না। Abends esse
সন্ধ্যায় আমি রুটি, সালাদ অথবা স্যুপ খেতে পছন্দ করি। Und Kaffee trinken ist immer viel এবং আমি সবসময় অনেক পরিমাণ কফি খেতে পছন্দ করি, কফি পান করি। Den ganzen Tag সারাদিন ধরে। Mit Zucker, ohne Zucker geht es nicht। চিনি ছাড়া অথবা চিনি দিয়ে কফি পান করি। Yeah, sehr gut. বলছে যে zum Frühstück esse ich nur Obst, বলছে যে আমি সকালে শুধুমাত্র কি করি, অবস্ট মানে ফল খায়, মানে যত ধরনের ফল আছে এগুলো খায়। কি কি ফল খায় ওরা সাধারণত বলছে যে এই ফেল আপেল খায়। এই ফেল বলছে মানে কি, আপেল মানে হলো একটা আপেল, এই ফেল মানে বলছে আপেল অনেকগুলো আপেল খায় সে, হ্যাঁ একটা আপেল না, একাধিক আপেল খায়, দুইবার ততোধিক। বিরনেন, বিরনেন হলো নাশপাতি, হ্যাঁ নাশপাতিও খায়। পরে আর কি নাশপাতি। ওরা কিবিস, কিবিস হলো এক ধরনের যেমন খাবার, এটা বাংলাদেশে পাওয়া যায়, যেমন এটা খুব জনপ্রিয়, এটা এই খাবারটা ওরা খায়। এটা মানে ওয়ান কাইন্ড অফ, এটা একটা অবস্ট, হ্যাঁ মানে ফ্রুটস। বলছে যে অবস্ট স্ম্যাকড গুড, বলছে যে এই যে ফলের ঘ্রাণ খুবই ভালো। স্ম্যাকেন মানে হলো ঘ্রাণ, হ্যাঁ স্মেল মানে কিছু ঘ্রাণ নেওয়া। বলছে যে অবস্ট স্ম্যাকড গুড, ফলের ঘ্রাণটা খুবই ভালো। উড ইস্ট গুয়েজুন্ড, বলছে যে এবং এটি হেলদি, ফল খাওয়া খুব হেলদি। প্লাস ফিন ইজ বিস্ট, এটা আমাদের আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফোয়া মিডটাকে, যে এখানে যে জিনিসটা আমরা বলতে করি, এই যে ফোয়া মিডটাক বলছে, ফোয়া মানে কি বিফোর, হ্যাঁ নাইট মানে আফটার, ফোয়া মানে হলো বিফোর, নাইট মানে আফটার, ফোয়া মানে বিফোর। মিডটাক দুপুরের আগে, ফোয়া মিডটাক দুপুরের আগে। শেষ আমি খাই, ডান আইন স্টুক কোকেন আমি এক টুকরো কেক খাই। হুম, দুপুরের পূর্বে আমি এক টুকরো কেক খাই। আবার কিন্তু মিডটাক অ্যাশেস নিস্ট, আমি দুপুরে, কিন্তু আমি দুপুরে খাই না। দুপুর আগে এক টুকরো কেক খাই, কিন্তু আমি দুপুরে খাই না। আবার সন্ধ্যায় অ্যাশেস আমি খাই বা খেতে পছন্দ করি, জ্ঞান পছন্দ করা। আবেন্স অ্যাশেস জ্ঞান রুট, বলছে আমি সন্ধ্যায় ব্রেড খেতে পছন্দ করি এবং জালাদ অথবা একটা স্যুপ, জুপে একটা স্যুপ খেতে পছন্দ করি। বলছে উন্ড এবং কাফে ড্রিঙ্ক ইস ইমা ফিল ডেন গানসেন ট্যাগ, বলছে যে সারাদিন সে প্রচুর পরিমাণে অনেক বেশি ইমা ফিল সব সময়, মানে অনেক বেশি সবসময় অনেক বেশি সারাদিন সে কফি কফি খায়, হ্যাঁ ড্রিঙ্ক ইস কফি খাই। কাফে মিট সুখা, বলছে যে কফি চিনি দিয়ে, অনেক সুখা গ্যাস নিস্ট, চিনি ছাড়া আমার চলেই না, এরকম ব্যাপারটা, হ্যাঁ কাফে মিট সুগা মানে সুগার দিয়ে চিনি খায়, অনেক সুগা মানে চিনি ছাড়া গ্যাস নিস্ট এটা আর চলেই না, চিনি ছাড়া কফি আর চলেই না, এরকম। এখন আসি আমাদের এখানে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ফেস করছি, ভার্বের কনজুগেশন, কখন ইস্ট হয়ে গেছে, কখন অ্যাসেন, হ্যাঁ এই ব্যাপারগুলো কেন হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই ব্যাপারটা একটু আমরা একটু আজকে বিস্তারিত জানবো, যাতে পরবর্তীতে এগুলো আসলে যে কোনো ভার্ব আসুক আমরা যাতে পারি। আমরা জানি, আমাকে একটু বলেন তো ভার্ব কত প্রকার, একটু বলবেন এটা হচ্ছে ভার্ব কত প্রকার আসলে, ভার্ব কত প্রকার? রেগুলার, ইরেগুলার ভাই। রেগুলার ইরেগুলার, আমরা এই দুটো জিনিস আমাদের জানলে হবে, রেগুলার ইরেগুলার ভার্ব। এখন আসি রেগুলার ভার্বটা কাকে বলে একটু আমাকে বলবেন একজন। এটা হলো রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব, ভার্ব রেগুলার ভার্ব ঠিক আছে। রেগুলার ভার্ব কাকে বলে এটা তো আমরা জানি, রেগুলার ভার্ব কাকে বলে? আমি বলি রেগুলার ভার্ব হলো সেই ধরনের ভার্ব যেই ভার্বকে পাস্ট ফর্ম অথবা পার্টিসিপল ফর্মে নেওয়ার জন্য শুধু টি অথবা ই অথবা ডি অথবা ইডি যোগ করলেই হয়ে যায়। যেই ভার্বগুলোকে পাস্টে এবং পাস্ট পার্টিসিপলে নেওয়ার জন্য শুধু টি অথবা ইডি অথবা ডি যোগ করলেই হয়ে যায়। যেরকম আমরা একটা ভার্ব দেখতে পারি আক্স, এটাকে যদি আমি পাস্টে নেই কি হবে বলেন তো? এটা পাস্টে নিলে কি হবে, আমাদের পাস্টে নিলে কি করতে হবে, আক্স শুধু ইডি যোগ করলে দিয়ে হয়ে যেতেছে। অথবা পার্টিসিপল সেম একই, পাস্ট ফর্ম সেম আর পার্টিসিপল সেম, মানে দুটো একই। তারপর একটা আমরা দেখতে পারি, একটা কি আছে বলেন,
অ্যাক্ট। অ্যাক্ট এটাকে পার্টিসিপল বা পাস্ট করলে আমাদের কি করতে হবে? এটা হ্যাঁ, সেম একই তো, অ্যাক্টেড, তাই না? এবং এগুলোতে এইভাবেই তো পাস্ট হতে পারে। এটা হলো প্রেজেন্ট ফ্রম, হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট ফ্রম আক্স, আর এটা হলো পাস্ট ফ্রম, এটা হলো পাস্ট পার্টিসিপল, হ্যাঁ। এটা সেম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো ওটা মনে আছে যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, হ্যাঁ, রেগুলার ভার্ব, ওয়ান কাইন্ড অফ উইক ভার্ব। উইক ভার্ব কাকে বলে, বা রেগুলার ভার্ব হলো কাকে বলে, যে ভার্ব গুলাকে যদি আমরা পাস্টে অথবা পাস্ট পার্টিসিপলে যদি আমরা পরিবর্তন করি, এবং সেখানে শুধুমাত্র যদি টি অথবা ইডি অথবা ডি যোগ করে আমরা করতে পারি, তখন সেই ভার্ব গুলো হলো রেগুলার ভার্ব। এবার ওটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। জান্নাতুল, ক্লিয়ার? জান্নাতুল, অভিষ্ট, বিলাল ভাই আপনি কি বুঝছেন ব্যাপারটা? এটা বলেন। জি ভাই। তাহলে এখন আমাকে বললেন তো রেগুলার ভার্ব কাকে বলে? Was ist regular verb? আফরিন আপু, আপনি কি আছেন? সমস্যার কথা বলতে। জি ভাইয়া আছে, বাট এখানে বৃষ্টির জন্য নেট খুবই স্লো। হ্যাঁ, একটু সমস্যা আজকে। তারপর একটু বলেন তো রেগুলার ভার্ব কাকে বলে, এখন একটু বলেন তো। যে সকল ভার্বের শেষে শুধুমাত্র ডি অথবা ইডি যোগ করে পাস্ট ফর্মে যাওয়া যায় ওটাই রেগুলার। পাস্ট অথবা পাস্ট পার্টিসিপলে পরিবর্তন করা যায়, সেই ভার্ব গুলো হলো রেগুলার ভার্ব। এখন আসি এটা কেন বললাম, এটা হলো এখন এগুলো তো আমাদের লাগবে না, ইংলিশে আমাদের কিছু লাগবে না, এগুলো আমরা মোটামুটি দেখলেই পারি, কিন্তু আমরা জার্মানি এগুলো আমরা এত সহজে পারবো না, এই কনজুগেশন আচ্ছা গুলা। ভাইয়া, আমরা তো ইংলিশে নর্মালি ভার্ব মানে চেঞ্জ করি সাবজেক্ট অনুযায়ী, তো হুম, এটা কি মানে জার্মান ল্যাঙ্গুয়েজে কি ভিন্ন? না একই। পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে, হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। এখন আসি, আমরা তো জানি যে ইস, এটার জন্য একটা পরিবর্তন হবে, হ্যাঁ, মানে এই যে ইংলিশে কি ছিল মনে আছে, এই যে ধরেন যে হি, হ্যাঁ, হি রিডস এ বুক, হ্যাঁ, হি রিডস এ বুক। তারপর আরেকটা সেন্টেন্স ধরলাম যে উই, উই রিড এ বুক। এখানে কি হলো, এখানে দেখেন এই যে এখানে এস যুক্ত হয়েছে, এখানে হয়নি, এখানে আজ যুক্ত হয়েছে, এখানে হয়নি, কেন হয়নি? এটা সাবজেক্টের কারণে, কারণ সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, ভার্বটাও চেঞ্জ করতে হবে। অর্থাৎ সাবজেক্টের কারণে ভার্বের যে পরিবর্তন, ভার্বের পরিবর্তন কি অনুযায়ী হয়? সাবজেক্ট অনুযায়ী। এই ব্যাপারটাকে বলে ভার্বের কনজুগেশন। এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সেম, এই জার্মানের ব্যতিক্রম নয়, সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন, এটা ভার্বের কনজুগেশন আমাদের। এই কারণেই কখন আমরা অ্যাসেন ইউজ করতেছি, কখন ইস্ট। কারণ কি অ্যাসেন কখন ইউজ করতেছি, সাধারণত প্লুরাল যেগুলো, এগুলো থেকে। আমরা আরো বিস্তারিত দেখবো। তাহলে এখন আমি একটু এটাকে আমি একটু ট্রান্সলেট করে দেখি যে কি ব্যাপারটা হয়। এই জিনিসটা দেখেন যে হি কে কি বলে বলেন তো, হি কে আমরা ডয়েচে কি বলি জার্মান ভাষায়? এস, এস, না, অ্যাস হলো ইট, এস, অ্যাস না, এয়া, এয়া, এই যে এয়া। ইয়া। হুম, এয়া। আর আমি বলে দিই একটু, হলো তো আপনার এই যে ব্রিড মানে হলো লেজেন, হ্যাঁ, লেজেন মানে হলো কি, ব্রিড, টু ব্রিড। তাহলে এখন এয়া, এটা কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এটা কনজুগেশন আমি দেখাই দিব, সমস্যা নেই। তাহলে এটা হবে লিস্ট হবে, হ্যাঁ, এয়া লিস্ট। এ কি হলো, ডাস বুক, হ্যাঁ, আমরা বুক কি জানি, ওই হলো ডাস বুক। আর দাস বুক, ওকে, দাস বুক মানে হলো বই। তাহলে এখন বলেন এয়া লিস্ট পরে কি হবে, এ, এ কে আমরা কি বলতাম, এ মানে একটি, হ্যাঁ, এখানে যেহেতু দাস আছে, দাস বুক, তাহলে কি হবে, আইন হবে না আইনে হবে?
দাস বুকে আইন হয় না আইন হয়? দাস থাকলে আইন হয়, হ্যাঁ আইন, আইন হয়। আইন বুক হবে। আমি এবার ডাবল বলে দিই, হ্যাঁ দেয়া অথবা ডাসে কি হবে, আইন হবে। আর ডিতে কি হবে, আইন। দেয়া ডাসে আইন হয়, ডিতে আইন হয়েছে, মাইনাস এ দেয়া ডাসে মাইন হবে, ডিতে মাইন হবে। দেয়া ডাসে ডাইন হবে, ডিতে ডাইন হবে, এরকম প্রত্যেকটা সেম একইভাবে পরিবর্তন হবে। এখন আসি, তাহলে কি হলো, এ লিস্ট আইন বুক, এটা মানে হলো হি রিডস এ বুক, এ লিস্ট আইন বুক। এখানে এটা পরেরটা আমরা করি, উইকে কি বলে, উইকে পরেরটা উইকে আমরা কি বলি জার্মানে? একটু আগে তো বললাম, ওই যে আমরা বিয়া, হ্যাঁ বিয়া, বিয়া। বিয়া ইয়েস, বিয়া। তাহলে বিয়া, আর এই বিয়ার পরে লেজেনে কনজুগেশন হলো, যেটা প্লুরাল যত না ই আছে, প্রোনাউন অথবা নাউন যেটি হোক, সবসময় মেইন ভার্ব যেটা আছে সেটা লেজেন। বিয়া লেজেন একইভাবে আইন বুক। এবার ওটা বুঝছি না, একটু দেখেন। প্রথমটা হলো হি রিডস এ বুক, এ লিস্ট অ্যান্ড বুক, উই রিড এ বুক, বিয়া লেজেন অ্যান্ড বুক। এখানে দেখেন এই যে এখানে পরিবর্তন হয়েছে, তখন হয়েছে উপরেরটা হয়েছে লিস্ট, পরেরটা হয়েছে লেজেন্ড, লিস্ট হয়েছে লেজেন্ড হয়েছে। এটা কেন হয়েছে, সাবজেক্টের পরিবর্তন হয়ে গেছে, এই কারণে ভার্বের পরিবর্তন হয়ে গেছে। সাবজেক্টের পরিবর্তন হয়েছে এই কারণে ভার্বের পরিবর্তন হয়ে গেছে। এই ব্যাপারটা হলো আমাদের ভার্বের কনজুগেশন। এই কারণে এক একটা প্রোনাউনের ক্ষেত্রে এক একটা কনজুগেশন হবে, এক একটা প্রোনাউনের ক্ষেত্রে এক একটা কনজুগেশন হবে। তো আমাদের কনজুগেশন করার ক্ষেত্রে যেগুলো রেগুলার ভার্ব আছে, এটা একই নিয়মে করা যায়, সবগুলা সেম একই প্যাটার্ন হবে। যতগুলা রেগুলার ভার্ব আছে সবগুলা একই প্যাটার্ন হবে, কিন্তু ইরেগুলার ভার্ব গুলাতে একই প্যাটার্নে হয় না, ওটা মুখস্থ করতে হয়। এই কারণে আমরা ফার্স্টে রেগুলার ভার্বটা দেখবো, ইরেগুলার একটা লিস্টে দিয়ে দেবো, ওগুলো মুখস্থ করলে আমাদের হয়ে যাবে। এখন আসি রেগুলার ভার্ব কি কি আছে একটু আমরা দেখি। যে কমন, কমন মানে কি, কমন হলো টু কাম, হ্যাঁ কমন হলো টু কাম। তারপর আছে বর্নের। রেগুলার ভার্ব কোনগুলো এগুলো আমরা বুঝতে পারবো না, ইরেগুলার ভার্বের সংখ্যাটা কম, এখানে ওটা দিয়ে দেবো, ওইটা বাদে যতগুলো আছে সবগুলো হলো রেগুলার ভার্ব। কমেন, ভনেন, তারপরে তারপর কি আছে, গেন, হ্যাঁ তারপরে ট্রিনকেন, এগুলো হলো আমাদের রেগুলার ভার্ব। কমন হলো টু কাম, বর্নেন টু লিভ, গেন টু গো, ট্রিনকেন টু ড্রিঙ্ক, এগুলো আমাদের সব রেগুলার ভার্ব। এখন একটু কনজুগেশন গুলো আমরা একটু দেখি। ইসের ক্ষেত্রে একটা কনজুগেশন হবে, দুয়ের ক্ষেত্রে একটা কনজুগেশন হবে, এ জি, এগুলো তিনটা, এ জি অ্যাস, অথবা যে কোনো নাউন, হ্যাঁ নাউনটা যদি সিঙ্গুলার নাউন আর কি, সিঙ্গুলার নাউন একই প্যাটার্ন হবে। তারপরে বিয়া, তারপরে জি দিয়ে যদি দে বোঝায়, হ্যাঁ জি দিয়ে যদি দে বোঝায়, জি যদি দে বোঝায়, অথবা ইয়া জি, দুটি। তারপর একটা আছে ইয়া, হ্যাঁ ইয়াটা আপাতত আমরা না রাখি, সমস্যা নেই। এই যে এই চারটা প্যাটার্ন ফলো করে সবসময় রেগুলার ভাবে কনজুগেশন হবে, এই চারটা প্যাটার্ন ফলো করে সবসময় রেগুলার ভাবে কনজুগেশন হবে। আমি বলি আবারও, কমন মানে টু কাম, বর্নেন টু লিভ, গেন টু গো, আর ট্রিঙ্কেন টু ড্রিঙ্ক। এই চারটা হলো রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব সবসময় একই প্যাটার্নে ভার্বে কনজুগেশন হয়। এই কারণে রেগুলার ভার্বের কনজুগেশন গুলো সবসময় একই প্যাটার্নে হয়। কি কি প্যাটার্ন হয়, ইসের ক্ষেত্রে একটা হবে, ডুয়ের ক্ষেত্রে একটা হবে, অ্যাজ ইয়াস সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে একটা হবে, বিয়াজি অথবা প্লুরাল নাউন, এটার সাথে অ্যাড করতে পারে একটা প্লুরাল নাউন। এগুলো সব একই প্যাটার্নে ভার্বে কনজুগেশন হবে। এখন আমরা একটু দেখি প্লুরাল নাউন। তো প্রথমটা একটু দেখি,
ইসের ক্ষেত্রে ক্ষমে, হ্যাঁ ক্ষমাতে কি হবে, ইস ক্ষমেন, ক্ষমেন গুলো কি হবে, ইসের ক্ষেত্রে শুধু কি হবে, শুধু অ্যানটা বাদ যাবে ক্ষমে। ইসের ক্ষেত্রে কি হবে, শুধু অ্যানটা বাদ যাবে, ইস ক্ষমে, শুধু অ্যানটা বাদ গেছে, শুধু অ্যানটা আমরা বাদ দিয়ে দিছি। আর ডু এর ক্ষেত্রে হবে এনটা বাদ দিয়ে এসটি যুক্ত হবে, ক্ষমে ক্ষম, এনটা বাদ দিয়ে দিব, এসটি যোগ করবো, শুধু এই যে এসটি যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। তারপরে অ্যাজ ইয়াস অথবা সিঙ্গুলার নাউন দিয়ে বলতে বুঝেছি যে কোনো একটা একটা কোনো বই হতে পারে, বুক, অথবা কোনো ব্যক্তির নাম জামাল কামাল রহিম, হ্যাঁ এগুলো যে কোনো কিছু যদি হয়, তখন এই যে অ্যাজ ইয়াস এগুলো একই প্যাটার্ন হবে সবগুলো। এটা কি হবে, এনটা বাদ দিয়ে টি যুক্ত হবে, কম, এনটা বাদ দিয়ে দিছি, কমন থেকে এন বাদ দিয়ে দিচ্ছি কম, এইখানে টি যোগ করে দিছি একটা কম। তারপরে হলো প্লুরালে যতগুলো আছে মানে বিয়াজি, হ্যাঁ এগুলোতে সবসময় কি হবে, মেন ভার্ব যেটা আছে সেটা থাকবে কমে। এবার ওটা আবার একটু দেখেন, আমি কি বলছি, ইসের ক্ষেত্রে শুধু এনটা বাজাবে কমে, ডু এর ক্ষেত্রে এনটা বাজিয়ে এসটি যুক্ত হবে কমস্ট, অ্যাজ ইয়াস সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এনটা বাজিয়ে টি যুক্ত হবে কমড, বিয়াজি মানে যতগুলো প্লুরাল আছে, প্লুরাল নাউন অথবা প্রোনাউন আছে, সেগুলো কি হবে, মেইন ভার্ব যেটা আছে এটাই থাকবে, কমেন, বনেন, গেন, ট্রিঙ্কেন, লেজেন, এক্সপ্রেশন, এটা রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব সবগুলাই সেম, কোনো পরিবর্তন নাই। এখন আমাকে একটু বলেন, আমি আপনাদের 2 মিনিট সময় দিলাম, এই যে বনেনটা একটু করে এই যে চ্যাট বক্সে দেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, বনেনের কনজুগেশনটা যে একই এই প্যাটার্নে করে একটু গ্রুপে দিয়ে দেন। এখনই 2 মিনিট সময় দিলাম। আমি বলে দিই যে আফরিন আপু করবেন হলো বনেন, জান্নাতুল গেন, আর বিলাল ভাই থ্রিঙ্কেন, এই তিনজন তিনটা করবেন, বনেন, গেন, থ্রিঙ্কেন। 2 মিনিট সময়, বনেন হলো আফরিন আপু, গেন হলো জান্নাতুল, আর থ্রিঙ্কেন হলো বিলাল ভাই, তিনজনে তিনটা করে গ্রুপে দেন। জান্নাতুল কুইক, ওকে। বিলাল ভাই হলো স্ট্রিংকে, ডো ট্রিংসড, অ্যাজ ইয়াস ট্রিং, ট্রিঙ্কেন, বনে বনস টু বন, বনেন, গে গেস্ট, গেট, গেন, সবার গুলো হয়েছে। আচ্ছা এই যে এখন যতগুলা রেগুলার ভার্ব আছে সবগুলা সেম একই প্যাটার্নে কনজুগেশন হবে। এখন হলো রেগুলার ভার্ব বুঝবো কিভাবে, আমি লিস্টটা দিয়ে দিব, হ্যাঁ রেগুলার ভার্ব যতগুলো আছে A1 এর আমি সবগুলা দিয়ে দিব একই প্যাটার্নে, মানে এখন কিন্তু এগুলো মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে আপনারা বলতে পারবেন যে, বা দেখে বুঝতে পারবেন যে এটা কনজুগেশনটা কিভাবে হয়েছে। এখন আসি আমরা ইরেগুলার ভার্ব, হ্যাঁ ই ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব একটু আমরা দেখি। ইরেগুলার ভার্ব কাকে বলে, যে ভার্ব গুলা পাস্ট অথবা পাস্ট পার্টিসিপলে যদি পরিবর্তন করতে চাই একই প্যাটার্ন মেনটেন করবে না, এক একটা এক এক রকম।
এক একটা এক রকম। এই যে মনে আছে আমরা ইংলিশে করছিলাম ইটে কি হবে, ইটকে পাস্টে করতে দিলে কি হয়, ইস্টকে কি পাস্ট ফর্মটা কি হবে, অ্যাট, অ্যাড। আর পাস্ট পার্টিসিপল ইটেন, ইটেন। মানে দেখেন এক একটা এক এক রকম, মানে কোনো প্যাটার্ন মেনটেন করতেছে না। এরপর ডু, ডুকে যদি পাস্টে করতে কি হয়, ডু, ডিড, ডান। ডান। এটা এখানে এটার সাথে এটা মিল নেই। গো, ওয়েন্ট, গন, এটাও তো আছে। ওয়েন্ট গো, ইয়েস। মানে দেখেন এই একটার সাথে কারোর সাথে কারো মিল নেই। গো, ওয়েন্ট, গন, কারোর সাথে কারো মিল আছে এখানে, কারোর সাথে কারো মিল নেই। এই কারণে এটার কনজুগেশনও জার্মান ভাষায় প্রত্যেকটা ব্যতিক্রম হবে। তবে একটা সুন্দর একটা বিষয় হলো যে পোরাল যতগুলো আছে সবগুলো মেইন ভার্ব বসবে, এটা ইরেগুলার হোক আর রেগুলার হোক। এটা আমাদের সুবিধা। আমাদের শুধুমাত্র ইরেগুলার পরিবর্তন হয় তিনটা জায়গায়। সাধারণত প্রথমটা পরিবর্তন হয় না, এই দুটা জায়গায় পরিবর্তন হয়, একটা ডু, অ্যাজ, ইয়েস, সিঙ্গুলার নাও। এই দুটা পরিবর্তন হয়, ডু, অ্যাজ, ইয়েস, সিঙ্গুলার, এই তিনটায় পরিবর্তন হয়। এখন আমরা একটু দেখি, একটাই দেখি যে আছে না, এটি দেখো। এসএন হলো একটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ, এসএন হলো একটা ইরেগুলার ভার্ব। আচ্ছা, এসএন প্রথমটা হবে, প্রথমটা কোনো পরিবর্তন নাই, আমি বলে দেব। ইরেগুলার ভার্বের শুধু পরিবর্তন এই দুইটা জায়গায়, ডু এবং অ্যাজ, ইয়েস, হ্যাঁ, 99%। তাহলে এখন ইস এসে হবে, হ্যাঁ, প্রথমটা পরিবর্তন হবে না। প্রথমটা রেগুলার ভার্বের মধ্যে পরিবর্তন হবে, ইস এসে। ডু হবে লো, এটা ব্যতিক্রম মুখস্থ রাখতে হবে, ইস্ট। এরপরে অ্যাজ, ইয়েস, এটা হচ্ছে একই ভাবে ইস্ট হবে। হুম, আর এটা যেহেতু প্লুরাল, এটা হচ্ছে মেন ভার্ব, সেটি হবে। ঠিক আছে, এরপরে আমি আরেকটা দিতে পারি উদাহরণ হিসাবে। এটা কি দিতে পারি, এটা দেখতে পারি ফারেন, হ্যাঁ, ফারেন। ফারেন মানে টু ড্রাইভ, হ্যাঁ, ফারেন মানে হলো ফারেন। ফারেন মানে হলো টু ড্রাইভ, টু ড্রাইভ মানে গাড়ি চালানো হয়। তো এটার জন্য আমরা কনজুগেশন করবো ইস ফারে, হ্যাঁ, ইস ফারে। প্রথমটা কোনো পরিবর্তন হবে না, পরেরটা হবে হলো ফেয়ার। এটা একটা umlaut থাকে, হ্যাঁ, ফেয়ার হবে। ওটা সেম একই ভাবে, এটাও ফেয়ার হবে। উমলাউট আমার কিবোর্ডে নাই, তো এখানে আমি দিছি, মানে এর উপরে দুইটা ফোঁটা হবে, দুইটা ফোঁটা থাকলে আমার এটা দিতে হবে না। এটা সেম একই ভাবে ফেয়ার, এটা কোনো যা আছে তাই হবে, পার। মানে একটা ভাবে একই রকম, এক একটা ভার এক এক রকম হবে। তারপর আরেকটা আমরা দেখতে পারি হাইসেন, হ্যাঁ, এটা হলো অ্যাসেট হয়, ডাবল এস দিলাম, কিবোর্ডে অ্যাসেটটা নাই। সেম একই ভাবে, সরি উপর হবে, এটা একটু মেন ভাবে এটা এসটি হবে না? FAER, HRST। হাইসেন। কোনটা?